যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ব্রাউন্সভিল এলাকায় বন্দুকধারীর গুলিতে মোহাম্মদ রাজু নামে ৪৪ বছরের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। স্থানীয় সময় গত শনিবার ২২ আগস্ট রাতে আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। এতে রাসেল নামের আরেক বাংলাদেশি আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় যে স্থানীয় সময় শনিবার রাত 11:30টার দিকে ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ওই দোকানে হামলা হয়। রেস্তোরাঁর বিল পরিশোধ নিয়ে বাকবিতণ্ডার জেরে এক বন্দুকধারী দোকানে ঢুকে গুলি চালায়। গুলিতে রাজুর বুকে ও মাথায় এবং অপর কর্মী রাসেলের পায়ে আঘাত লাগে। তাকে ব্রুকলেন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত। নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংসনগর গ্রামে। ৩ বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে যান। তার মৃত্যুতে এলাকায় ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। বাবা তুইও বাধা তুইও বাবা এত গেছে কুঠি মানে গো। তখন এখন আমার বাবাকে দেখে নাই, বাবার আদরও পায় নাই। তারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের বিচার চাই। আর সরকারের কাছে আমার এটাই মনের আমার স্বামীকে তাড়াতাড়ি দেশে পাঠানো হোক। এই খবরে আমার মা বাবা দুজন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার ভাই মারা গেছে। না দিব নাই, কিছুই নেই। আমি একবার সত্য দাঁড়ালো, এখন আমি দেশে থাকতে পারি না। আমি কি করব? বাচ্চা কাচ্চা এগুলো। তার মৃত্যু সব তছনছ করে দিয়েছে। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন, তার লাশটা যাতে সরকার সহযোগিতায় আমাদের কাছে পৌঁছায় দেয়। বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকবে ওর জন্য, ওর ফ্যামিলির জন্য যেন কিছু একটা করে।